আপা, আমার না একটা জামা নাই, আমার একটা জামা বানায় দিবেন? আমি অনেক দিন ধরে নতুন একটা জামা পরি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঠিক এরকম ভাবে একজন আপু এসে আমাকে বলছে এই কথাগুলো। আমি ছাদে গেছিলাম কাপড় মেলতে। ছাদ থেকে নামতেই দেখি 14 বছরের একটি মেয়ে এসে আমাকে বলছে, আপা আমার কাছে না একটা নতুন জামা নাই, কালকে আমার একটা দাওয়াত আছে, আমার একটা জামা বানাই দিবেন? আমার খুবই দরকার একটা জামা। আর আপা আমার না বেতন দেয় নাই এখনো। আমি বেতন পাওয়ার সাথে সাথে আপনার টাকাটা দিয়ে দিব, অনুরোধ করে আমাকে সেই কথাগুলো বলছিল। এদিকে আমি বিপদে পড়ে গেলাম। এক রাতের মধ্যে আমি কি কাপড় তৈরি করে দেব তাকে? আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি কাপড় কিনেছেন? সে আমাকে বলছে, না আপা আমি তো কাপড় কিনিনি। আপনার কাছে এত এত কাপড় আছে, আমাকে দেন না, একটা জামা বানিয়ে দেন। আমি বলছি, আমি কি কাপড় দেবো আন্তাজে আপনাকে? সে বলছে, না একটা জামা বানায় দেন। এই কথা বলতে বলতে সেই আপুটা আমার হাতটা ধরে বলছে, আপা একটা জামা বানায় দেন না, আপনার এখানে তো এত এত কাপড়, এখান থেকে একটা জামা বানায় দেন। আমি দাওয়াতে কি পরে যাবো? আমার সব বান্ধবীরা নতুন নতুন জামা পরে যাবো, আমি কি পরে যাবো? আপা জানেন জানেন, আমার না নায়রা ড্রেস পরার খুব ইচ্ছা। আপনি একটা নায়রা ড্রেস তৈরি করে দিবেন আমারে? এগুলো শুনে খুব খারাপই লাগছে, কারণ আমি এত এত নায়রা সেট তৈরি করেছি এবার রোজার ঈদে। আমি আবার দুষ্টুমি করে বলে উঠলাম, আপু এবার রোজার ঈদে যে জামাটা বানিয়েছেন ওই জামাটা পরে যান। সে আমাকে উত্তরে বলল, আপা এটা কি কন? দেশে টাকা পাঠাইতে হয়, এই জায়গায় থাকি, 3 জন মিল্লা মেস ভাড়া নিয়ে থাকি, ভাড়া দিতে হয়, খাবার বিল, ভাই বোনের কাপড় কিনে আমি গ্রামে গেছি ঈদ করতে, ঈদ করে ঢাকা আসছি, এত কিছু করতে হয়েছে আমার। আপনি কেমনে কোন এর মধ্যে আমি কাপড় কিনবো? বাবার জন্য একটা পাঞ্জাবি, মার জন্য একটা শাড়ি কিনে নিয়ে গেছি, এখানেই তো আমার বেতনের অর্ধেক টাকা শেষ। ছোট 2 ভাই 1 বোন, 2 ভাই টেডি শার্ট কিনবো, বইনে গারারা সেট কিনবো। তাদের ইচ্ছা পূরণ করতে করতে আমার আর ইচ্ছার কথা মনে থাকে আপা? তার কথাগুলো শুনে ভালো লাগছে, তার পরিবার একটি ভালো মেয়ে পেয়েছে। অন্যদিকে মেয়েটির কথা শুনে খুব খারাপও লাগছে, এই বয়সে সে কত না দায়িত্ব পালন করছে। এখন আসি সেই নায়রা কাট ড্রেস নিয়ে। এই ড্রেসটি আমি তৈরি করে দিয়েছি তাকে টুকরা কাপড় দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন, জলপাই ও গোল্ডেন কালারের মধ্যে ঘরে টুকরা কাপড় ছিল, সেগুলো দিয়ে এই ড্রেসটি আমি তৈরি করে দিয়েছি তাকে। ড্রেসের সাথে ম্যাচিং করে একটি লেস লাগিয়ে দিয়েছি। লেসটি গলায়, হাতার মোহরায় এবং জামার নিচে আমি লাগিয়ে দিয়েছি। ড্রেসটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, কিন্তু সকালবেলা আমি ছবি তুলতে পারিনি। সে অনেক সকালে এসে ড্রেসটি নিয়ে যায়। সাথে আমি তাকে একটি হেয়ার ব্যান্ড তৈরি করে দিয়েছি। আজ আমার কাছে খুব ভালো লাগছে, একজন আপুর একটি ড্রেসের স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। আসলে স্বপ্ন বললাম কারণ আমি তার থেকে এই ড্রেসের টাকা নিইনি। তাকে বলেছিলাম এই ড্রেসে টাকা দিতে হবে না, যেহেতু আমি টুকরা কাপড় দিয়ে বানিয়ে দিয়েছি, আপনি আমার জন্য দোয়া করেন। তাকে আরও একটি কথা বলেছি। কি কথা জানেন? আমি বলেছি, আপনি আর কয়দিন লেচু ফ্যাক্টরিতে চাকরি করবেন? আপনি সেলাই কাজটা শিখে নেন। সেলাই কাজটা শিখলে আপনি ঘরে বসেই ইনকাম করতে পারেন। পর্দার মধ্যে থেকে সেলাই কাজটা করা কতটা ভালো একটি কাজ, যে মেয়ে এই কাজটা করে সেই বোঝে। ঘরে বসে কিভাবে সহজ পদ্ধতিতে ইনকাম করা যায় সেই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি, ইনশাল্লাহ আগামীকাল আপলোড দিব। আশা করি আপনারা এই ভিডিওটি দেখবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।